হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতের গায়ে অসংখ্য শহীদের রক্ত লেগে আছে। আবেগ এবং স্মৃতির জায়গায় হেফাজত একটি নাম, স্মরণীয় নাম। হেফাজতকে ভুলে যাওয়া আমাদের কারো পক্ষেই সম্ভব না। সেই হেফাজতের যখন শাপলা চত্বরে বিশাল গণজমায়েত হয়, তখন আমি এবং আমার 4 জন ছাত্র আমরা রাজুকের সামনে রাত 8টার সময় কি ভীষণ রকম আওয়ামী লাঠিয়াল বাহিনীর হামলার মুখোমুখি হয়েছি। এক একটা লাঠির আঘাত, ব্যথা এবং দাগ সারতে প্রায় 1-1.5 মাস সময় লেগেছে। আমার সঙ্গে যে সকল ছাত্ররা ছিল, মৌলানা সলিমুল্লাহ খান, মৌলানা তারেক, মৌলানা আব্দুল আহাদ, তো হেফাজতের যারা শহীদ হয়েছে তাদের পরিবার তো আরও বেশি ভুক্তভোগী, যারা আহত হয়েছে। হেফাজত একটা আবেগের জায়গা, স্মৃতির জায়গা। হেফাজত শহীদের রক্তমাখা একটা সংগঠন। এই হেফাজতের আবেদনটা যেন সার্বজনীন থাকে, এই হেফাজতের আবেদনটা যেন কখনোই ম্লান না হয়, নষ্ট না হয়। এই জন্য জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের অসংখ্য দায়িত্বশীল মনে করেন যে হেফাজত অরাজনৈতিক সংগঠন হিসেবেই একটি দ্বীনি ইমানি সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। তো হেফাজত তো কোনো রাজনৈতিক সংগঠন নয়। তো নির্বাচন তো একটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক পলিটিক্যাল সাবজেক্ট। এখানে হেফাজত ইন্টারফেয়ার করতে আসবে কেন? হ্যাঁ, হেফাজতের ব্যানারে যারা কাজ করি আমরা, সেখানে অনেকগুলো দল আছি। এই দলগুলো আমরা রাজনৈতিক সিস্টেমে আমরা রাজনৈতিক বিষয়গুলিকে হ্যান্ডেলিং করব এবং ডিল করব। এখানে হেফাজত একটা সমর্থন থাকবে। হেফাজত কি করছে, হেফাজতের দৃষ্টিভঙ্গি একটা ম্যাটার হবে, একটা ফ্যাক্টর হবে, এটা আলাদা কথা। কিন্তু সরাসরি রাজনীতি বলতে যা বোঝায়, সেই রাজনীতির চেহারা নিয়ে হেফাজত পথ চলুক, এটা দেশের শীর্ষ ওলামা একরাম অনেকেই চান না।